শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কামনা মহাদেব ব্লগ ভিডিওয় তোমাদের সকলকে জানাই স্বাগত ও ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। এখন বাজছে হচ্ছে 10টা 24, মানে প্রায় হচ্ছে 10টা 25 বাজছে। আর ওইদিকে তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এলো, আর দুপুরে ডিউটিতে যাবে। আর তার আগে অনেক কাজ করে ফেলেছে। বাজার নিয়ে তো এসেছে, তার সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে হচ্ছে নামটা লিখিয়ে এসছে। মায়ের নাম লেখানো আছে, ডাক্তার মাকে দেখাতে নিয়ে যাব। তো দুদিন আগে মনে হয়, না একদিন আগে, তো দুদিন আগেই মনে হয় সেই গিয়েছিলাম মেডিকেলে। তো ওখানে ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু ওষুধপত্র সেভাবে নেওয়া হয়নি। আর আজকে যেখানে হচ্ছে মাকে আগে দেখাতাম সেখানেই নিয়ে যাব, মানে আগে বলতে যেখানে মাকে দেখানো হয় ডাক্তারের কাছে সেখানেই নিয়ে যাব। তো সেখানে নামটা লিখিয়ে এসছে, আর সেখানে যেতে হবে 11টা 11:30টার দিকে বেরাতে হবে। 12টার দিকে বললো যে 12টার দিকে আসলেই হবে, 14 নম্বরে নাম রয়েছে। তো সেইটাই তো, ওটা ওই কাজটাও করে দিয়ে গেছে। আর এখন হচ্ছে আমি রান্না বান্না বসাবো, কারণ ওর দুপুরে ডিউটি রয়েছে, ও দুপুরে ডিউটিতে যাবে। তো কিছু খেয়ে তো যাবে, তারপরে নয় রাত্রেবেলায় দেখা যাবে রান্না বান্না করব। তো সেটাই, এখন ভাতটা বসিয়ে দিই। তো ওইদিকে ভাতটা হতে থাকবে, ততক্ষণে হচ্ছে আমি সবজি রান্না করে নেবো। তো চলো, কি কি বাজার করে নিয়ে এলো সেটা তোমাদেরকে দেখাই। তো এইখানে দেখো ব্যাগ ভর্তি বাজার নিয়ে এসেছে। ওপরে পালং শাক দেখতে পাচ্ছ। তো চলো এক এক করে করে বের করে দেখি কি কি আছে। আর সব এইখানটাতে সাজিয়ে রাখি, দিয়ে তারপরে আস্তে আস্তে তুলবো, কারণ আমাকে রান্নাটা তাড়াতাড়ি বসাতে হবে। তো এইদিকে বন্ধুরা বাজার নামিয়ে নিয়েছি। দেখো অনেক কিছু নিয়ে এসেছে। আর এখন তো নতুন আলু উঠেছে, তো এই যে নতুন আলু এখানে রয়েছে। আর এখানে আছে হচ্ছে পেঁয়াজ, তার সাথে কত বড় একটা বাঁধাকপি রয়েছে। বাঁধাকপিটা কিন্তু সলিড আছে। আর এখানটাতে খুব সুন্দর একটা ফুলকপি এনেছে, তার সাথে পাতা। তো এই পাতাটা ছাড়িয়ে রাখবো পরে, তো এটা বাটা খাওয়া হবে। তো বাটাটা তো আজকে হবে না, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো রসুন দিতে পারবো না, কালো জিরার রসুন দিলে বেশি টেস্ট লাগে। আর এখানটাতে রয়েছে খুব সুন্দর বেগুন, আর খুবই সুন্দর নরম। আর এখানে রয়েছে একটুখানি ডাল, মুগের ডাল, আর এই যে হলুদ, জিরা, আর হচ্ছে পাঁচফোড়ন। কালো জিরা আনতে হতো, সেটা ভুলে গিয়েছি। তো যাই হোক, তো এখানে হচ্ছে বাজার। আর এইখানে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি এখানটাতে। আর এই যে শাকগুলোকে এখন কাটবো, দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে আসবো। এই ঝুড়ির মধ্যেই কেটে ঝুড়ির মধ্যেই ধুয়ে নিয়ে আসবো, তাহলে সুবিধা হয়। তো এখানে কুলো নিয়ে বসে গিয়েছি, এখন হচ্ছে সবজি কাটার জন্য। কি যে তুমি তো হাইনেক পড়েছো, বেশ ভালো লাগে। হাইনেক? ইয়েস। তোমার বাবা কিনে দিয়েছিল? হ্যাঁ, না না, এটা তোমার তো বিয়ের আগের গাড়ি। এখন কত কত জিনিস রয়েছে যে বিয়ের আগের কার পরে রয়েছে। তুমি কি ব্লগিং করবা, তার জন্য সেট করলা? মানে বুঝলাম না। মানে তোমারে বুঝতে হইব না, ব্লগিং করবা? দেখি এখন সিজন তো। কবে তুমি ব্লগিং করছো আর কবে কি করছো? সিজন তো অনেক। কি বলবো তোমাকে, কিছু বলার নেই আমার। একটু একটু করে সিজনের ভিডিও করে নিয়ে আসবা, আমি আমার ভিডিওতে দেব। তার জন্য আওয়ার ভিডিও বলি আমি সব সময়। তো সেটার আর কোনো কাজ নাই, মাই চ্যানেলই বলতে হবে। চলো, ওর সঙ্গে বগর বগর আমাকে না করে, মানে মানে করলে চলবে না। না করে কি যা বুং ভাং কথা বলছি আমি। বাজতে দেখো 11টা বাজতে 25 মিনিট বাকি। আমাকে 11:30টার মধ্যে রেডি হয়ে রান্নাবান্না করে ওকে খাইয়ে দাইয়ে আমাকে যেতে হবে, ঠিক আছে? রেডি সেডি হয়ে? ইয়েস। কি বলে? নেডি। এটা একটু বেশি হয়ে গেল না? কেন? আমার বরকে আমি একটু আদর করতেই পারি, ওটা আদর না। তাই আদর করছো না? একটু মারামারি হয়ে গেল, এরকম বলতে চাইছো তুমি? তোমার কাজ আছে? ইয়েস, আমার অনেক কাজ আছে। কি যে কাজ আছে তো তুমি এখানে কি করছো? তো চলো, এরকম ফাজলামি একটু একটু না মারলে না জীবনটা বৃথা। চলো রান্না বান্না শুরু করি। তো এদিকে বন্ধুরা বেগুন ভাজতে বসিয়ে দিয়েছি, আর প্রায় 11টা বেজে গেছে, মানে 11টা বেজে 1 হয়ে গেছে। তো একটু তাড়াহুড়োর মধ্যেই রান্না করছি, তো তার জন্য কিছু শেয়ার করতে পারছি না। আর এইখানটাতেও যে পালং শাক কুচি করে নিয়েছি, আর তার সাথে বেগুনও কেটেছি, কারণ তোমাদের দাদাভাই এরকম একটু কুচি করে পালং শাক কাটতে বলে। পালং শাক তো এমনি হচ্ছে হয়ে যায়, মানে
গলে যায়, কিন্তু তবুও ওরকমভাবে কাটতে হবে, বুঝেছো? না পারলেও কাটতে হবে, কিচ্ছু করার নেই। আর এখানে ভাত প্রায় হয়েই এসেছে, ভাত থেকে নামাতে হবে। আর এদিকে হচ্ছে বেগুন ভাজাটা চলছে। তো এটাই হচ্ছে এখন দুপুরকার মতো রান্নাবান্না। আর এইদিকে মহাশয় মোবাইল দেখছে, প্রচণ্ড পেয়েছে খিদা। তো কিছু করার নেই তোমার, তোমার তো কিছু করার নেই, এখন একটু বসে থাকতে হবে রান্নার জন্য। কি আর করা যাবে বলো, যে ডিউটিতে বেরাবে। তো এদিকে বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেছি, এখন বেজে গিয়েছে হচ্ছে 11টা 25। তো দেখি মাকে ফোন করে যে মার কত দূর, কারণ মা তো যেই টুকটুকিটায় আসবে সেই টুকটুকিতে আমি চাপবো। তো সেটাই, হাত চলো রান্নার ফাইনাল লুকটা দেখায়, আর সাথে তোমাদের দাদাভাই এখন কি করছে সেটাও তোমাদেরকে দেখায়। এই যে এইখানটাতে ভাত রেখে দিয়েছি, আর গোছালাম না, এরকমভাবেই রাখলাম। তো এইখানটাতে আছে হচ্ছে, কড়াইতেই রেখেছি, আজকে আর নামাইনি। দাঁড়াও, দোয়াশ হয়ে গেল, হ্যাঁ এবার ঠিক আছে। তো এইখানে রয়েছে হচ্ছে বেগুন দিয়ে, পালং শাক দিয়ে, লঙ্কা ফোড়ন দিয়েছি, তার সাথে হচ্ছে 5 ফোড়ন, একটু কালো জিরা দিয়ে রান্না করলাম। একবারেই সেই মাখো মাখো করে রান্না করে দিয়েছি। আর এইখানটাতে রয়েছে হচ্ছে বেগুন ভাজা, সাথে হচ্ছে 2টো লঙ্কা ভাজা, 2টো নয় 4টে লঙ্কা ভাজা করে রেখেছি। যদি খাই তো ভালো, তোমাদের দাদাভাই, না খেলে আমি খাবো। আর এই পাশটাতে এই যে সবজিগুলো সাজিয়ে রেখে দিয়েছি। আর এইখানটাতে হচ্ছে ফুলকপির পাতাগুলো এইভাবে ছাড়িয়ে রেখেছি, পরে ঠিকঠাক করে রাখবো। আর এইখানটাতে ভালোভাবে মুছে রেখেছি। আর এই দিকে তোমাদের দাদাভাই এখন বহুত কাজে ব্যস্ত, সেটা হচ্ছে জুতোগুলো ধুয়ে দিচ্ছে। এই দেখো সব জুতোগুলো গন্ধ হয়ে যাচ্ছে, পায়ের গন্ধ, বুঝেছো? ঘামে প্রচণ্ড, তার জন্য। আমি না, আমি পরি না তোমার জুতো, আমি তো আবার নিজের পায়ের গন্ধ হয়, আবার বলে আমি তো। কারণ তোমার পা যদি ঘামে তাহলে গন্ধ তো এমনিই হবে। ঠিক আছে, ও মোবাইলে গান শুনবা তাই এরকমভাবে তাকাচ্ছো তুমি আমার দিকে। তো চলো এখন, ওই যে বললাম মাকে ফোন করে বলি, দিয়ে তারপর একবারে বেরিয়ে কথা হবে। আর তোমাদের দাদাভাই তো হচ্ছে বাড়িতে থাকছে, মানে দুপুরে ডিউটি, ও ডিউটিতে যাবে খাওয়া দাওয়া করে। যদি আমি চলে আসি তো ভালো, আর যদি না এসে পৌঁছাতে পারি তাহলে এই যে কাকিমার কাছে চাবিটা রেখে যাবে। তো সেটাই, তারপরে আমি চাবিটা নিয়ে আসবো। আর আমি খাওয়া দাওয়া এখন করছি না, একবারে ডাক্তারটা দেখিয়ে তারপরে আসি বাড়িতে, দিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। তো চলো একবারে বেরিয়ে কথা হবে। তো এই যে বেরিয়ে পড়েছি, আর মা টোটো করে প্রায় চলেও এসেছে। আমি এখন এই সামনেটাই দাঁড়াবো, দিয়ে তারপরে উঠবো। তো চলো যাই, ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি। যে আসছে মনে হয় টোটো। তো এইদিকে এই যে বাড়ি চলে আসলাম, আর হচ্ছে এই যে এক্ষুনি আসলাম, এসে এই টোটো এই সামনে থেকেই নামলাম। তো চলো, সারাদিনটা তো ওখানেই লেগে গেল, এখন বেজে গেছে হচ্ছে 2:32। ওইদিকে তোমাদের দাদাভাই হচ্ছে চাবি রেখে গেছে ওই নিপির কাছে। তো আমি গিয়ে নিপির কাছ থেকে চাবিটা নেব। আর আমি সোজা চলে এসছি, মা একা আসবে, তার জন্য সোজা এখানে চলে এসছি। এখন একটু বাড়ির কাজ দেখবো কত দূর কাজ হলো, তো সেটাই। চলো কত দূর হয়েছে সেটা এক চক্কর তোমাদেরকেও দেখায়, সাথে আমিও দেখি। এইদিকে হয়নি, ওইদিকে, আর বাবা বাড়িতেই আছে। তো এই দেখো সামনেটা দিনের বেলা হলে তোমাদেরকে দেখাতে পারলাম। ওই যে ওই পাশটা হচ্ছে মেজদার ঘর, এইটা ওই যে গ্রিল টিরিল, এদিকে এই যে বাবা বসে রয়েছে, এই যে মা এখানে দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে আমাদের ঘর, এই যে এইখানটা। আর এইটা হচ্ছে বর্দার ঘর। ওই দেখো বর্দার ঘরে এখনও কাজ চলেনি, শুরু হয়নি। আমাদের ঘরেরই শুধু এই যে এইদিকে প্লাস্টার বাকি রয়েছে, দাদার উপরটা শুধু কমপ্লিট করেছে। আর আমাদের প্লাস্টারটা হয়ে গেছে, নিচে ডেটও বাকি রয়েছে, সাথে হচ্ছে ধাপিগুলো। আর এখন কাজ চলছে হচ্ছে ঘরে, মানে বাইরে প্লাস্টার হচ্ছে, বাইরে পেছনটা। তো এদিকে মা এখন থালা ধুয়ে নিল, এখন এই যে ভাতটা বাড়বে, আর দেখা যাক মা কি রান্না করেছে।
বাবার খাওয়া হয়ে গেছে, বাবা আজকে একা একা নিয়েই খেয়েছে। খাই বলেছে তাই নিয়ে নিয়ে একা একা খেয়েছে বাবা। মা রান্না করে রেখে দিয়ে চলে গেছিল, একাই নিয়ে খেয়েছে। এবারে একা একা বাবা আবার খেতে পারে না পেট ভরে। হ্যাঁ, সেই সকালের খাবার এখন খেয়েছে। এখন হচ্ছে 2:30-এর উপরে বাজে। 2:30 কোথায়, 50 বাজে, 2টো। আরে অত বাত না, কমাও, কিন্তু উঠাই না। আর মাও খাবে, তো এই যে মাও ভাত বেড়ে নিচ্ছে। একটা লঙ্কা নিয়েছে, বাবা লঙ্কা খাই তো। ওই যে মাহাই খাইছে। বেগুন ভাজা, তেল দিছে কত মা, দেখো ভাজা করছে তো তেল চুয়াই পড়ছে। তেল নাইলে আমি বাঁচতে পারি না। হ্যাঁ, তেল আবার এমনি তেল দিয়ে, জল জল আছে একটু। হ্যাঁ, রস 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 হয়েছে। ঠিক ঠিকই খাইছি। কে বলে ঠিক ঠিকই খাইছে? তো একা একা যতটা পেরেছে ততটা নিয়ে খেয়েছে। বাবা তো কোনোদিন বেড়ে খায় না, মা দেয়, না হলে আমরা দিই। কি কি ভাজা? গাজর, এই বিট, বিট, পেঁপে, বাহ, আলু। আলুটা খাওয়া বন্ধ করতে হবে। আলু দিছি একটা, ওই না দেওয়ার মতো, বাবার জন্য আলাদা রান্না করতে হবে, তোমার আলাদা আলু ছাড়া। আলু খাই যাবে না। আর সাথে করেছে হচ্ছে ডাল, ডাল। ঢাল কি ডাল? মটরের ডাল। মটরের ডাল। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিই। তো চলো, এই যে মা আর আমি এখন দুজনে মিলে খাওয়া দাওয়া করবো। আর ওইদিকে তো কাজ দেখালাম তোমাদেরকে, তো এতটাই খিদে পেয়েছে যে কথা বেরোচ্ছে না, ঠিক আছে। আর ওইদিকে হচ্ছে পেছনে প্লাস্টার করছে, আর সামনে কিছু কাজ বাকি রয়েছে, তো আগামী দিন হচ্ছে কাজ করবে, দিয়ে পুরো ফুল কমপ্লিট হয়ে যাবে। আর আমাকে হচ্ছে ওই মার্বেল নিয়ে আসতে হবে, যেটা যে কি বলে আমি জানি না, ওই রাধা কৃষ্ণের মার্বেল গুলো যেগুলো হয় সেগুলো নিয়ে এসে দরজার ওপরটাই লাগাতে হবে। তো এই মিস্ত্রিরাই লাগিয়ে দেবে। তো সেটার জন্য কালকে সকালবেলা নিয়ে আসবো, মানে আগামী দিন সকালবেলা নিয়ে আসবো। তো সেটাই তো, চলো খাওয়া দাওয়া সেরে আবার বাড়ি যেতে হবে। তো এদিকে বাড়ির একটু কাজ দেখলাম, কাজ হলো। এখন চলো বাড়ির দিকে যাই, বাড়ি থেকে বেরিয়ে এলাম, তো এখন টোটো ধরে বাড়ি যেতে হবে। রেস্ট অফিস। চলো, এইখানে দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ, তো চলে এসেছি বাড়িতে। এখন হচ্ছে নিপির কাছ থেকে চাবিটা নিই। তো চলো একবারে ঘরে গিয়ে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। অবস্থা খুব শোচনীয়। তো এদিকে ঘরে ঢুকেছি, কিন্তু দেখো ঘর বাড়ির পরিস্থিতি কি করে রেখে গিয়েছে সব। এদিক ওদিক, দেখো জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছিলাম, তোমাদের দাদা ভাই যে সব খুঁজতে গিয়ে মানে এদিক ওদিক করে ফেলেছে। তো সেটাই, চলো এখন কাজ বাজ ছেড়ে নিই আমি। দেখো রান্না বাটি এরকমই পড়ে আছে, যে তোমাদের দাদা ভাই ভাত খেয়েছে, থালাটা এইভাবে ফেলে রেখেছে। তার সাথে এখানে দেখি দেখো কতটা শাক রয়েছে। আমি তো খাবো না, আমি তো বাড়ি থেকে খেয়ে এলাম। এখানেও বেগুন ভাজাও মনে হয় রেখে গেছে, দেখো। তো যাই হোক, এগুলো থাকুক, আমি একটু গুছিয়ে গেছি, আসছি পরে। তো এদিকে বন্ধুরা মোটামুটি কাজকর্ম হলো, দিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম। এসে সন্ধ্যাটা লাগিয়ে দিয়েছি, দিয়ে এখন হচ্ছে একটু বসবো, হাঁপিয়ে গেছি বুঝলে। তো ঘরটা আবারও একটু মুছে নিলাম, কারণ কিচকিচ করছে বেশি। ঘরটা মুছে একবার একটু গা ধুয়ে এসে তারপরে সন্ধ্যা প্রদীপটা দিয়ে দিলাম। আর এদিকে এই যে বিছানার চাদর চেঞ্জ করে নিয়েছি। ওই যে এই বিছানার চাদরটা পেতে নিলাম, কেমনই যেন একটু বিছানার চাদরটাই অসুবিধা হচ্ছিল, মানে ভালো লাগছিল না, যার জন্য বিছানার চাদরটাও চেঞ্জ করলাম। আর এদিকে যে সন্ধ্যা লাগিয়ে দিয়েছি, আর এদিকে জানলাটাও একটু গুছিয়ে রাখলাম। আর এই স্ট্যান্ডগুলো এইভাবে পড়ে রয়েছে, জায়গা তো নেই, রাখবো কোথায়, তাই না। আর এই যে এইটাও একটু ভাঁজ করে রাখলাম। এটা ভাঁজ করে রাখলেও এই যে তোমার তের দাদাভাইয়ের জামাটা একবার পড়ে যায়, ভাঁজ করে রাখলাম। এখন এই জামা কাপড়গুলো একটু তুলতে হবে, কোথায় রাখবো সেটাই বুঝতে পারছি না। এই ওয়ার্ড্রপটাও একটু পরিষ্কার করতে হবে।
আর আজকে কোনো কিছুই করছি না আমি কাজকর্ম, দুটো থালা বাসন ছিল সেগুলোই মেজে নিলাম, মেজে নিয়ে উপর করে রেখেছি। এবার রাত্রেবেলাকার রান্না বান্না রয়েছে, এখন কি রান্না করব সেটা পরে ভাবা যাবে, দেখা যাবে। এখন একটু আগে রেস্ট করি, আগে একটু জল খাই, আর আমার ওষুধও রয়েছে, ওষুধটাও খেতে হবে। তো চলো আবার পরে আসছি, ভালো লাগছে না আমার এখন আর। তো এইদিকে বন্ধুরা অনেকক্ষণ পর চলে আসলাম, আর অনেকক্ষণ বলতে এখন 9টা 10 বেজে গেছে মনে হয়, হ্যাঁ 9টা 10 বাজে। তো রান্নাবান্না হয়ে গেছে, কিন্তু আজকে আর রান্নার কিছু শেয়ার করলাম না। তো যাই হোক, চলো কি কি রান্না করলাম সেটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই, দিয়ে তারপর তো তোমাদের দাদাভাই আসলে খাওয়া দাওয়া করবো। আর এখন মনে হচ্ছে আমার একটু খিদে পেয়ে গেছে, অত বেলা করে খেলাম, তাও কেন খিদে পেলে জানি না, বুঝতে পারছি না। যাই হোক চলো দেখাই কি রান্না করলাম। এই দেখো ভাত উপর দিয়ে দিয়েছি, এক্ষুনি দিলাম, এক্ষুনি এই দেখো ধোয়া উঠছে, দেখেছো। আর গ্যাস ট্যাস মুছে নিয়েছি, ভালোভাবে মুছে রেখে দিলাম। এখন হচ্ছে এইখানটাতে দেখাই তোমাদেরকে কি কি রান্না করলাম, ঠিক আছে। এটা গরম, সব কড়াইয়েই রেখে দিয়েছি আর নামালাম না। তো এই দেখো আলু ফুলকপির রসা তরকারি যেটা বলবে সেটাই, কারণ ঝোলও রয়েছে আবার মাখো মাখোও হয়েছে। তো খেতে কেমন হয়েছে জানি না, দেখে কালার তো দেখে ভালো লাগছে। আর এইখানে রয়েছে মুগের ডাল, আর এইখানটাতে রয়েছে হচ্ছে এই যে দুপুরকার শাক, আর তার সাথে হচ্ছে বেগুন ভাজা, লঙ্কা ভাজা, আর এইখানে রয়েছে হচ্ছে আলু মাখা। তো বন্ধুরা এটাই হয়েছে রান্না বান্না। আর তোমরা অনেকেই কমেন্ট করো যে আমার তরকারির কালার ভালো হয় না, ঘেন্না লাগে দেখতে, বিচ্ছিরি লাগে। তো যাই হোক, শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে এরকমই হয়, মশলাপাতি ছাড়া রান্না করলে ওরকমই হয়। আজকে তো একটু মশলা দিয়েছি, আর মশলা বলতে জিরা, আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি। আর যেহেতু আজকে হচ্ছে নিরামিষ, তো সেই হিসাবে ঠিকই আছে। আর সামান্য একটুখানি মশলা দিয়েছি, কারণ হচ্ছে আমাদের দুজনেরই পেটের অবস্থা বেশি একটা ভালো থাকে না মাঝে সাঝে। তো যতটা পারি যে একটু কম তেল আর হচ্ছে মশলাপাতি, বিশেষ করে মশলাপাতি কম খাওয়ার চেষ্টা করি। আর মশলাপাতি ছাড়া তরকারির কালার ওরকমই হবে। তো যাই হোক, কালার ওরকম দেখলেই যে খেতে খারাপ হয় সেটা কখনোই ভেবো না। তরকারির কালার দেখে বিচার করো না যে রান্নাটা কেমন হয়, ঠিক আছে। আর কালার যে অতিরিক্ত ডগডগে লাল হবে আর খেতে ভালো হবে, স্বাদ হবে, সেটা কখনোই হয় না, সেটা বিচার করো তোমরা, ঠিক আছে। তো কার কার আমার এই ফুলকপি আলুর তরকারির কালারটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো চলো এখন তোমাদের দাদাভাইয়ের আসার অপেক্ষায়, তো তোমাদের দাদাভাই আসুক, দিয়ে তারপর কথা হবে। আমি তো ব্লগিং করতে গিয়ে এখনই পরে ধরে যাচ্ছিলাম, তাহলে আর আমি কোথায় থেকে চলে আসলাম? না না, পায়ে বেঁধে গেছিল ওটা। না না, দরজাটা লাগিয়ে দাও টুক করে, খাওয়া দাওয়াটা বেড়ে নিয়ে দিয়ে খাওয়া দাওয়া করিনি। বাবা কি নিয়ে এসেছ? কি কি মা, গরম কেন? গরম? হ্যাঁ কই আনলে? হ্যাঁ, মিষ্টি গরম, গরম গরম মিষ্টি, গরম গরম মিষ্টি খাবো। আমি এখন গরম গরম মিষ্টি খাবো। আর ওই দেখো ব্লগ করছিল, বাবা উদয় হয় কবে কবে, কি মন হয় ভিডিও করার জন্য, জানি না বাবা, ওলি বাবালে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করিনি নাকি? কি মোবাইল সুইচ অফ হয়ে গেছে? তোমার মোবাইলটা কি ডিস্টার্ব মারছে নাকি? না না, কেন সকাল থেকে চললো তো। তো এইদিকে মাতব্বর চলে এসেছে, এখন আমরা খাওয়া দাওয়া করে নিব। তো চলো ভিডিওটা এখানে শেষ করব, কারণ খাবার কি করেছি সেটা তো তোমরা দেখলে, আর খাওয়া দাওয়া কিছু শেয়ার করছি না। ভিডিওটা এখানে শেষ করছি, আবার একটি নতুন ভিডিওর সঙ্গে আগামী দিন দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকে টাটা।